বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের অষ্টম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, চাক আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগের একেবারে শেষের দিকে। হোমো হাবেলিস কথার অর্থ দক্ষ মানুষ, অপশান এ। পরেরটা হচ্ছে মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা, অপশান বি। হরপ্পা সভ্যতার বাড়িঘর তৈরি হয় পোড়া ইট দিয়ে, অপশান সি। পরেরটা দুইয়ের দাগের প্রথম প্রশ্ন, বেমানান শব্দটির তলায় দাগ দাও। তামা, কাঁসা, পাথর, লোহা। সে সময় মানুষ লোহার ব্যবহার জানতো না। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। শহরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, এটা সত্য, ঠিক। নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে? গবাদি পশু, বন্য পশু ও কুকুর। হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। এপ কি? এই যে এপ কাকে বলে? প্রাচীনকালে পূর্ব আফ্রিকা মহাদেশের বড় লেজবিহীন বানর এপ নামে পরিচিত। হোমো সেপিয়েন্স কারা? বুদ্ধিমান মানুষ। কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে? রাজস্থানের কালীবঙ্গানে। পরের প্রশ্ন, লোথাল শব্দটির অর্থ কি? মৃতের স্থান। দাবানাল কি? বনের আগুনকে দাবানাল বলে। দয়ারাম সাহানি কেন ইতিহাসে বিখ্যাত? ইনি একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন এবং 1921 খ্রিস্টাব্দে তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। আদি মানুষ বস্ত্র হিসেবে প্রথমে কি ব্যবহার করত? গাছের ছাল ও পশুর চামড়া। কোন সভ্যতায় পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে? মেহেরগড় সভ্যতায়। হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানত না? ঘোড়া। সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়? দ্রাবিড় ভাষা। পরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ যাযাবর ছিল কেন? এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, আগুন আবিষ্কারের দুটি সুফল লেখো। তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত, যেহেতু দুটো লিখতে বলেছে শুধু এখান থেকে দুটোই লিখবে, এখানে অনেকগুলো আছে। যেমন কাঁচা মাংস পুড়িয়ে খেত, পশু শিকার করত, পশুদের থেকে নিরাপদে থাকার জন্য তারা আগুন জ্বালিয়ে রাখতো, এগুলো লিখবে তো। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এটি 1974 সালে আবিষ্কৃত হয়। আবিষ্কার করেছিলেন ফ্রাঁসোয়া জারিজ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? তোমাদের টেক্সটের 33 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো ভীমবেটকা। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে ভীমবেটকা, এখান থেকে পুরোটা লিখতে হবে। টিকা লেখো ট্যারো। তোমাদের টেক্সটের 22 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে ট্যারো, এখান থেকে কিন্তু পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, মান 5-এর হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লেখো। দেখে নাও। এই যে হরপ্পা সভ্যতার পতন ও ধ্বংসের কারণ। এই যে ঐতিহাসিকভাবে পরীক্ষিত কারণসমূহ। এখানে অনেকগুলো কারণ আছে: ভূমিকম্প, বন্যা, মরুভূমির সম্প্রসারণ, আবহাওয়া ও নদীর গতিপথের পরিবর্তন। এগুলো লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি আলোচনা করো। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটি রয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।